দেখুন, আমি যেটা দেখি না সেটা দেখে কে? আল্লাহ। ধরে কন, আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আল্লাহ। আজকের এই বলরামপুরে হাফিজি তালিমুল কোরআন মাদ্রাসায় আজকের তৃতীয় বাৎসরিক সবাই বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানি কিনা। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কিনা। অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না। অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে না। সব জানে। 2024 সালের পহেলা বছর জানুয়ারি। হাইরে মুসলমানের ছেলে, তোমার বললাম বলে নাই বা, হাইরে ডিজে বাজে বাজে যেটা বছর পালন করছে রে বাপ, একটা করে খেয়া খেয়া চিৎ ফাটাঙা বিউরে পড়ে যায়। আমার আজকে যে ঘটনা হয়ে গেল, জুরাই মোড়তে আমার গাড়ি সিগন্যাল দিল, গাড়ির নাম এন্ট্রি করলাম, মোবাইল নম্বর দিলাম, দেওয়ার সাথে একটা লোক আসে, ওই পুলিশ পাকে ধাবাও করি পড়ি গেল। রে পুলিশ লোকটা পড়ি গেছে, উমলাও যা ধরে মুইও যা খাড়া হলো দেহ রে বাবা, ওই দাঁড়াইছে মোর কিছু হয় নাই। কুমকিরে বাধা কয় হুজুর যাক শাড়ি দেওয়া যাবে না, লোক ওই সামনে কোনো কেউ ধরি বাঁধি দেওন, আর নাহলে গাড়িকে থানা থুন, কয় এলায় থানা ঢুকে। এমনকি আর পড়ি গেল, যদি হেলমেটটা না থাকতো বেসরা মাথা বাঁধা সিট হয়ে যেত। মুসলমান আমাদের শোনার চালরা কষ্ট মনে করবেন না। মুসলমানের ছেলে, তোমাদের না সময় আছে গো বাবা। এখনো পহেলা জানুয়ারি বছরে পালন করে ডিজে বাজে বাজে এমন খান খায়, হুঁশ থাকে না। যেরকম ঠিক না বিঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে কোন তো বাবা, কোন আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين، أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى
عليه وسلم المرأة إذا سلت كوسها والسماء شهرها وسنت فرضها واتت بلاغا فقد قلوم العين أبواب الجنات الشعاب أو كما الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته আব্বা আমার আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দোয়াটা হলো সুন্নত যেরকম সালাম দোয়া কি চিল্লি বলবেন কি আরো জোরে বলেন কি আমি করব ওয়াজ তোমরা দিবেন আওয়াজ ঠিক আছে আওয়াজের সাথে ওয়াজ হলে সেই মজমার আল্লাহর কাছে বেশি পছন্দ যেরকম ঠিক না ঠিক আমি আওয়াজ করব তোমরা আওয়াজ দিবেন না বাবা তাহলে মজমা তাহলে জানবেন তোমার দিকে আর টেনশন নাই সেই জন্য বাবা সালাম দেওয়া কি সুন্নত একটা রসুলের সুন্নত কত বড় দুনিয়ার মুখে কত দামি আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব কেন বললাম বাবা সোনারে কুচবিহারে টাউনে যাবেন বাবা আমার দিনহাটা টাউনে যাবেন আসাম ধুবড়ি জেলায় যাবেন বাবা চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে আমার টাউন বাজারে ঘুরবেন দেখবেন এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে বাজারে গেলে বোঝা যায় না ঠিক না বেঠি ঠিক না বাবা এই জামানায় এই যুগে ফিতনা ফাসাদের যুগে একটা মুসলমান মুমিন হইয়া একটা নবীর সুন্নতকে যদি আমল করতে পারি আঁকড়ে রাখতে পারি আমার সোনার নবী কোনদিন সারি আমার জান্নাত যাবে না আমার রাসূল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত রাসূল বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে যে উম্মত আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলেন সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে যতক্ষণ সুবহানাল্লাহ সেই জন্য বাবা আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কি না কে কে চাই হাত ধরে দেখাই নবীর ভালোবাসা তাকবীর লাগাই নাই তাকবীর তাহলে বাবা এই চাইতে আমি আরেকবার সালাম দেব এটা আওয়াজটা ভূমিকম্পের মতো সিধা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যাই হোক আজকে বলরামপুরে হাফিজি মাদ্রাসা তালিমুল কোরআনের তৃতীয় বার্ষিক ধর্মীয় সভা আজকের সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুকুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসিয়েছেন তাকেও সালাম দিলাম আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আজকের সবার বক্তব্য আমি শুরু করলাম তার আগে একটা আল্লাহকে স্মরণ করবো লা ইলাহা
একটু আগে বসো তো মজমাটা ভালো দেবে বাবা, আগে বসো বা কলজে মোর ধন মোর মালিক একটু জিকির করো লা ইলাহা জোরে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা সবে নবীজির নবী যিনি সবে নবীজির নবী যিনি তিনি হলো কাউসারওয়ালা পড়ো লা ইলাহা জয় লা ইলাহা রেজেকের মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা জয় লা ইলাহা আসামের মালিক যে আল্লাহ পশ্চিমবঙ্গের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা পশ্চিমবঙ্গের মালিক যে আল্লাহ বলরামপুরের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা তেলিপাড়ার মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে কোন সাল্লাল্লাহু সাল্লাম। বাবা তাহলে আসামের মালিককে যেরকম পশ্চিমবঙ্গের মালিককে তেলিপাড়ার মালিককে আল্লাহ, তাহলে মামা সব জায়গার মালিক যদি আল্লাহ হয় তাহলে জান্নাতের মালিককে জাহান্নামে যেরকম, তাহলে জান্নাত যাবার চান না জাহান্নাম যাবার চান? জান্নাত কাই কাই জান্নাত যাবেন মই তো হানি আগতে করছো এখন কাই কাই যায় তকবীর লাগা নাই থাকবে। আব্বা আমার সোনা রে হাত তুললে তো জান্নাত পাওয়া যাবে না, জান্নাত গেলে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। কত নাম কত মুসলমান আছে মসজিদ যায় না, তোমার তুই ঠিক আছে তেলিপাড়া, আমার তুই কতগুলো মুসলমান আছে রে বাপ কি কুড়কুড়ি নিয়েই করে আছে না বাবা, চার দোকানে বসে 2.5 ঘন্টা লেকচার দেখা বাইরে নামাজ না পড়লে মোর ইমান ঠিক ঠিক না বেটি, কি ডিজিটাল মুসলমান বাবা, কয় নামাজ না পড়লো মুই হ্যাঁ ঠিক বাবা ডিজিটাল মুসলমান। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ভালো আমলটা কি? নবী বলল খালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। নাই থাকবে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো নামাজ।